আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম আর একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো একটা ডিম দিয়ে তেলে ভাজা কেকের রেসিপি। এই কেকটা আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে একটা ডিম নিয়েছি, ডিমটাকে আমি ভেঙে নিয়েছি। এরপর একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ডিমটাকে আমি একটু টাইম নিয়ে ফেটিয়ে নেব। এই কাজটা একটু টাইম নিয়ে করতে হবে। তো দেখুন আমি অনেকক্ষণ ধরে ডিমটাকে এভাবে করে ফেটিয়ে নিয়েছি। এটা যত এভাবে ফেটানো হবে তত কেকগুলো আরও সুন্দর হবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চিমটে মতো লবণ। এরপর আমি এখানে নিয়েছি গুঁড়ো করা চিনি। তো আমি এখানে হাফ কাপের মতো গুঁড়ো করা চিনি নিয়েছি। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে সবটা দিতে পারেন। তো আমি এখানে 4 থেকে 5 চামচের মতো চিনি দিয়েছি। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আবারও আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে এটাকে ফেটিয়ে নেব। কেক খেতে তো আমরা সবাই পছন্দ করি, কিন্তু অনেকে ঝামেলার জন্য এটাকে তৈরি করা হয় না। তো এইভাবে করে একবার তৈরি করে দেখবেন বাড়িতে, খুবই সহজ আর খুব কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো সাদা তেল। এরপর আমি এখানে দিয়ে দেব বেকিং সোডা, ছোট চামচের 1 চামচ। আবারও আমি সবগুলোকে এভাবে একবার মিশিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো পাউডার দুধ। এরপর এখানে আমি নিয়েছি 1 কাপের মতো ময়দা। আমি সবটা একবারে দেব না, অল্প অল্প করে দিয়ে এটাকে মিশিয়ে নেব। তো সব ময়দাটাই আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এভাবে করে এর সঙ্গে ডিমের মিশ্রণটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো আমার মনে হচ্ছে আবারও অল্প একটু ময়দা লাগবে। তো আবারও আমি 2 চামচের মতো ময়দা দিয়ে এটাকে মেখে নিয়েছি। তবে এখানে একটা কথা বলি, আপনাদের ডিমের সাইজ অনুযায়ী আপনারা ময়দাটা নেবেন, কারণ ডিম যদি বড় হয় একটু তাহলে ময়দার পরিমাণটা একটু বেশি লাগবে। না হলে 1 কাপ ময়দার জন্য একটা ডিম যথেষ্ট। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা একটু গরম করে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে তেলটা একটু বেশিই লাগবে। তো হাতে আমি তেল লাগিয়ে নিয়েছি।
এরপর আমি এখানে যে ডিম আর ময়দার মিশ্রণটা গুলে রেখেছিলাম সেটাকে এভাবে হাত দিয়ে একটু অল্প নিয়ে একটা বলের মধ্যে শেপ দিয়ে নিলাম। এরপর এখানে এই তেলের মধ্যে ছেড়ে দেব। তবে কিন্তু তেলটা খুব বেশি গরম করবেন না, হালকা গরম করে এর মধ্যে দিতে হবে, না হলে নিচটা পুড়ে যেতে পারে। যখনই হালকা গরম হবে তেলটা তখন এরকম একটা বলের মতো শেপ দিয়ে এগুলোকে ছেড়ে দিতে হবে। আমি এটা হাত দিয়ে করছি, আপনারা চাইলে একই সমানভাবে হবে একটা চামচ দিয়েও এটাকে আপনারা এভাবে করে নিতে পারেন। তো এইভাবে করে আমি সবগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। তো দেখুন এক পিঠটা উল্টে দেব এবার। তো দেখুন এগুলো ফুলে ডবল হয়ে যাচ্ছে। এভাবে করে সবগুলোকে একবার উল্টে নেব। তো দেখুন এখনই দেখতে কতটা সুন্দর লাগছে, আর এগুলো আস্তে আস্তে কেমন ফুলে উঠছে। তো এইভাবে করে অপর পিঠটা আমি আবারও উল্টে নেব। অনেক সুন্দর দেখতে লাগছে আর খেতেও অসম্ভব মজার। আপনারা একবার হলেও বাড়িতে এভাবে করে তৈরি করে খেয়ে দেখবেন। অনেক সুন্দর খেতে হয়, আর বাচ্চাদের স্কুলের টিফিনে তো কোনো কথাই হবে না, বাচ্চারা মজা করে খাবে। তো আমার এগুলো হয়ে গেছে, দেখুন এগুলোকে এবার তুলে নেব। আমার এগুলো হয়ে গেছে, এরপর আমি এক এক করে প্লেটে তুলে নেব। তো সবগুলোকে আমি তুলে নিয়েছি। এরপর একটা আমি ছুরি দিয়ে এটাকে কেটে দেখাচ্ছি, কারণ এটা গরম আছে, এই অবস্থায় আমি ভাঙতে পারবো না হাত দিয়ে, তার জন্য আমি এখানে একটা ছুরি নিয়ে দেখুন কতটা সফট হয়েছে। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন।